গুড মর্নিং গাইস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। তো কালকে রাত্রির থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। কালকে রাত্রির থেকে বলা ভুল, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে। তো বৃষ্টির মরশুম, আর আমার মা কি করতে পারে আজ যেহেতু শনিবার, ভেজ। বলো কি করবে? খিচুড়ি। সবাই গেস করে নিয়েছে আগে। খিচুড়ি, বেগুন ভাজা, বেগুন ভাজা আর একটা তরকারি, আচ্ছা আর আলু ভাজি, আলু ভাজি। ঝিলি ঝিলি করে আলু ভাজি। বাহ! তো এটা তো আমি জানতামই। সকালবেলায় আমি যখন চোখটা খুলেছি দেখছি যে বৃষ্টি হচ্ছে, তার মানে আমি জানি মা আজকে খিচুড়ি বানাবে। ভালো, আমার তো খেতে ভালো লাগে, বাট বাবার আর নন্দিনীর একটু খিচুড়ি দেখলে না একটু নাকটা ছ্যাটকায়। তো বৃষ্টির মৌসুম তো হয়তো ভালোও লাগতে পারে। বৃষ্টিটা একটু কমে এসছে, তো ভাবলাম যে এই ফাঁকে আমি দোকানে বেরিয়ে যাই, না হলে এরপর ঝমঝম করে যদি বৃষ্টি আসে তাহলে আর যেতে পারবো না, একটু কাজও আছে আমার। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এটা কালকে সকালবেলা আমাদের দোকানে একজন এসেছিল সাবস্ক্রাইবার, কিরণ দা বলে। উনি যাদবপুরে থাকেন, তো উনি এসে আমাকে এটা দিয়ে গেছে। থ্যাংক ইউ কিরণ দা, তুমি যদি ব্লগটা দেখে থাকো তাহলে। গুড মর্নিং এভরিওয়ান। তো রোজই দেখো সৌরভ দোকানে চলে যায়, তারপর আমি ব্লগ শুরু করি, কারণ তখন আমি একটু ঘুমাই। তো ও অনেকটা সকালে দোকানে যায়, তার জন্যই আমি উঠতে পারি না। আর ঘুম থেকে ওঠার পরে আমি এখন করব ব্রেকফাস্ট। আমি তো আগে করতাম না, খেতাম না কিছু, তোমরা জানো, কিন্তু এখন করে খাই, কারণ আমার গ্যাসের প্রবলেমের জন্য আমার সকালবেলা করে কিছু খেতে বলেছে। কিন্তু এত সকাল সকাল না আমার মানে হেভি কিছু খেতে ভালো লাগে না, ওর জন্য বাতাসা মুড়ি নিয়ে বসে গেছি। আর সিম্বাকে দেখে হাসছিলাম, কারণ আমার দিকে কেমনভাবে তাকিয়েছিল। আসলে কাকিমা ঘর মুছছে, তো ওই জন্য ওকে বেঁধে রেখেছি। ও যেহেতু একটু কামড়ায়, তার জন্য কাকিমা ওকে দেখে ভয় পায়, সেই জন্যই ওকে ওখানে বেঁধে রাখা হয়েছে। এটা কি হচ্ছে বুটবুট করে? ভাত সিম্বার কুত্তা বাবা পিছনে পড়ে যাচ্ছে। আর এই যে বৃষ্টি, বাইরে দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, তার জন্য হচ্ছে খিচুড়ি গরম গরম খিচুড়ি ভাত দিলাম। খিচুড়ি করবে আজকে। খিচুড়ির সাথে কি হয়েছে? খিচুড়ির সাথে সব দিয়ে একটা সবজি, হ্যাঁ, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা। আরে ক্যামেরা এইদিকে। হ্যাঁ, বেগুনটা কেটেছি তাই দেখাচ্ছি। ও। বেগুনটা এখনো ভাজিনি, বেগুন ভাজবো। আর আলু, আলু ভাজা। ও, আর কিছু করবো না। দেখে তো ভালোই লাগছে। আর মা খিচুড়িটা ভালোই করে। আমি খালি এই ফ্রিজে এখানে দাঁড়িয়ে খালি ঠোকা খাচ্ছিলাম, মানে বারবার খালি আমার পিঠের মধ্যে গুঁতো খাচ্ছিলাম। কালে ব্রেকফাস্ট করলাম বাতাসা দিয়ে, বাতাসা জল মুড়ি, মানে মুড়ি ভিজিয়ে খেলাম। তো কালকে রাত্রির থেকে বলবো না, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, কিন্তু কালকে রাত্রির থেকে একটা আনা হচ্ছে। তো এখনো মেঘলা মেঘলা এই যে হয়েই যাচ্ছে। সৌরভ গেছে তো দোকানে, কিন্তু ভাবছি ও আবার ভিজে ভিজে না আসে, কারণ কালকে ভিজে এসছে, তার আগের দিন ভিজে এসছে, আবার আজকে ভিজে আসলে ওর জ্বর টরও চলে আসতে পারে। তো দেখা যাক কি হয়। বলবো যদি বৃষ্টি হয় বলবো দাঁড়িয়ে আসতে। এই পুজোতে তো আমরা ভেবেছি যে এবছর কোনো রকম কোনো কেনাকাটা করবো না। এবার যদি কপালে থাকে তাহলে হয়তো হবে, জানি না কি হবে, কিন্তু আমি ঠিক করেছি যে আমরা ঠিক করেছি কোনো কেনাকাটা করবো না, মানে শপিং করবো না। আমার চুল ফুলগুলো উবড়ো খাবড়া হয়ে আছে। তোমরা ভেবো না যে সকালবেলা পাগলের মতো এসে ব্লগ করছে। আমি পাগলের মতো এসেই ব্লগ করছি, কারণ সকাল থেকে চুলগুলো এখনো আজরাইনি, এমনি জাস্ট ধরে একটা খোপা করে নিয়েছি। ভাল লাগছিল না, তার জন্য আগে উঠে সকালে তো ওষুধ খেয়েছি, তারপরে একটু জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেলাম। আর যেটা বলছিলাম, ভাবছিলাম যে পুজোর সময় তোমরা কে কী শপিং করেছো, কার কতটা কমপ্লিট হয়েছে কমেন্ট করে জানিও। আমি না করলেও আমার শুনতে ভালো লাগবে যে না হয়েছে, সবার মোটামুটি ঘুরতে বেরোবে। তো যাই হোক, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, মানে আমাদের এই ওয়ালপেপারটা ভাবছি চেঞ্জ করবো, মানে ঘরের লুকটা একটু চেঞ্জ করবে। এটা চেঞ্জ করলে একমাত্র ঘরের লুকটা একটু চেঞ্জ হবে। তো বোরিং হয়ে গেছে একই ব্যাকগ্রাউন্ডে কয়েক বছর ধরে। তোমরা তো দেখেছো যখন এটা লাগিয়েছিলাম তখনও ব্লগ করেছিলাম। আবার এটা চেঞ্জ করে নতুন লাগাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা কবে হবে বলতে পারছি না, তবে পুজোর আগে করার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। জানো তো অনেকদিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে আমার হচ্ছে জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি না, মানে ওই যে ট্রলির মধ্যে ওর মধ্যেই রয়েছে, মানে কিছু জিনিস বার করে কেচে কুচে রেখে দিয়েছি আর কিছু ওর মধ্যে রয়েছে। তারপরে এদিক ওদিক সব ছড়ি ছিটি আছে, কারণ আমার আলমারি পুরো ভর্তি, বুঝেছো, মানে রাখার মতো জায়গা পাচ্ছি না। তো এই জায়গাটাতে একটা ওয়ার্ড্রপ বানাবো ভাবছি। কি মানে এইটাকে বাদ দেবো, ঠিক আছে,
আমার ওই আলনাটাকে বাদ দেবো, এমনি ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, ওটাকে বাদ দিয়ে ওই জায়গাটায় ওয়ার্ড্রপ বানাবো। দেখো ওইখান থেকে এই পর্যন্ত যদি একটা ওয়ার্ড্রপ হয়, বেকার আমার ওই জানলাটা খুলতেও পারি না, কারণ ওইদিকে হচ্ছে আমার ওই ডাইনিং টেবিলটা রয়েছে, তার জন্য খুলতে পারি না। তো ওই জায়গাটা এমনিই আটকে আছে, তো ওখানে একটা ওয়ার্ড্রপ বানালে আমি অনেক রকমের জামা কাপড় মানে রাখতে পারবো। কিনবো না, কিন্তু কিনলে কি বলো তো আমার এই হাইটে ঢুকবে না, আটকে যাবে, ওইখানটাই সমস্যা। ওই জন্য হচ্ছে আমি এখানটায় বানাবো। তো দেখা যাক কতদূর কি হবে, যতদিন না বানাচ্ছি ততদিন আমার জামা কাপড় এরমভাবে ছড়িয়ে ছিটিয়েই থাকবে। এত মুখের সামনে যদি তুই আমার বসে থাকিস, আমি নিঃশ্বাসটা নেব কি করে বল? দেখো বুড়ো মুখ, একটা মুখ। স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে আমি একটু শুয়েছি। আমার শোয়া দেখলে আরেকজনের শোয়া পাই যে এসে বলছি বলে আবার উঠে চলে যাচ্ছে। কিরে? তো গাইস দোকান থেকে এসে কিন্তু একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। মা এবার অনেকক্ষণ ধরে খেতেও ডাকছে। দেখে মনে হচ্ছে না যে তুমি ফ্রেশ হয়েছো। আমাকে দেখে মনে হচ্ছে না আমি ফ্রেশ হয়েছি? দেখো না, কি বলে, আমাকে নাকি দেখে মনে হচ্ছে না, আমি অল টাইম ফ্রেশ থাকি। তো হ্যাঁ, ইন্ট্রো করতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ভ্লগিপাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমাকে কেমন কাজী নজরুল ইসলাম। তোমাকে লাগছে তেরে নামে রাধে। না, এটা স্টাইল। এটা কি স্টাইল? রাধে স্টাইল? আরে অন্ধকার হচ্ছে, এই দিক থেকে করো, একটা ক্যামেরা ধরতে শেখে নি। আমি দাঁড়াবো এখানে, তুমি এখানে দাঁড়াও, আমার এদিকে দাঁড়াও। তুমি দাঁড়াতে শেখোনি সেটা বলো। না, তুমি তো এরকম করছো। তা আমি এদিকে তোমাকে দেখানোর জন্য করেছি। এ দেখো, আরে দাঁড়া, এ দেখো শুরু হয়ে গেছে। ওই আমাদের দুজনকে একসাথে ওই দেখতে পারে না, এরকম কুকুর কারোর হিংসুটে, এক নম্বরের হিংসুটে কুকুর, ঠিক আছে? তোমার মতো। ও যদি ঘরে শুয়ে থাকে ঠিক আছে, ও কিচ্ছু করবে না, ঠিক আছে? এবার আমি যদি এসে ওর পাশে শুই, তখন ও চিল্লাতে আরম্ভ করে দেবে। মানে আমার পাশে ওকে শুতে দেখতে কিরকম লাগে না, বাজে কুকুর একটা। সত্যি কথা। তো এবার চলো খেতে যাই আগে, খুব জোর খিদেও পেয়ে গেছে। খবর আছে একটা। আবার প্রত্যেকটা ভিডিওতে খুশির খবর পাচ্ছি। কি খুশির খবর বলো? আমরা ভেবেছিলাম আমাদের শপিং হবে না, কিন্তু দেখতে পাচ্ছি যে হবে। মানে আমরা করবো না, কিন্তু আমাদের দাও। তুমি ভেবেছিলে হবে না, আমি কি বলেছি একবারও যে তোমাকে আমি কিনে দেবো না? না, আমি করবো না। আমি যেমন প্রত্যেক বছর একটা ইচ্ছা থাকে না, আমি এটা কিনবো ওটা কিনবো, এবছর আমার কোনো ইচ্ছাই নেই, তার জন্য আমি ধরে নিচ্ছি হবে না। কিন্তু না হলে আমরা হচ্ছে আমাদেরকে দেওয়া হবে। চলো আগে যাই খেতে, মা অনেকক্ষণ ধরে ডাকছে, না হলে রেখে বোম হয়ে যাবো। দেখো এই আওয়াজ দিয়ে দিয়েছে। আজকে আমার সবই প্রিয় খাবার হয়েছে। আমি চেয়ারে কেরম করে বসি দেখো, পা তুলে, আমি পা ঝুলিয়ে বসে, মানে বাবু হয়ে বসা স্বভাবটা যায়নি। এখানে আছে খিচুড়ি, এখানে বিভিন্ন রকম ভাজা, বিভিন্ন রকম ভাজা নয়, রয়েছে আলু ভাজা, রয়েছে ঝুড়ু ভাজা, যেটা বেগুন ভাজা, আর এটা পাঁচমিশালি। ওটা হচ্ছে মিনি ফ্রেঞ্চ ফ্রাই। ওটা হচ্ছে আমার মানে মায়ের হচ্ছে কমন, খিচুড়ি হলে এই পাঁচমিশালি তরকারিটা হবে। মিনি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এখন আমরা খাবো খিচুড়ি। মা খাও, কেমন হয়েছে দেখো। আমি করেছি অনেক কষ্ট করে, খেয়ে দেখো তো। একজন কষ্ট করে রান্না করলো, ভালো হয়েছে। আর তার কাছে গিয়ে যদি বলো আমি রান্না করেছি কেমন লাগলো বলো। খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো, তাড়াতাড়ি ঝপা ঝপ মুখে দাও। একদম পুরো একদম একটু আলু নাও, একটু বেগুন নাও। এটা তোমার জন্য স্পেশাল গিফট। তো তুমি সবকিছু উচ্চে পড়লে আমার পাতে দিয়ে দেবে, লঙ্কা পড়লে আমার পাতে দিয়ে দেবে, ওটা লঙ্কা না, তেজপাতা। তেজপাতা পড়লে আমার পাতে দিয়ে দেবে। না, ছেলেদের পাতে তেজপাতা দিতে নেই, ওই জন্য মা সরিয়ে দিল। চলো খাওয়া যাক। খেয়ে দেখো। মানে মুখে যেতে না যেতে এরকম, এইসব হচ্ছে ফেক ফুড ব্লগার। এইসব ফুড ব্লগারদের কেউ বিশ্বাস করবে না। আমি সবে বলতে যাচ্ছি, আগে মুখে নাও, মুখে নিয়ে একটু চোখ বন্ধ করে টেস্ট করো। কোন একটা লোক আছে না বেগুন সুন্দরী খিচুড়ি বিক্রি করে, কি যেন নাম? জয় মা তারা হোটেল। কি জানি না, তাও মাকে সবাই আমি বলতে যাচ্ছিলাম চলো একটা খিচুড়ির দোকান খুলি, আর তুমি তখনই মানে বললে আমি ফেক ইয়ে করছি, দেখে মনে হচ্ছে এটা খারাপ। আগে খাবে, খেয়ে খাবারটাকে তো ফিল করবে চোখটা বন্ধ করে। আমি অত অ্যাক্টিং করতে পারি না, আমার মুখে গেলেই আমি বুঝে যাই ভালো খেতে। মুখে গেলেই সঙ্গে সঙ্গে বুঝে যাবে। তো 6G স্পিডে যাচ্ছ তুমি, সত্যিই ভালো খেতে। এইটা বললে তুমি রিয়েল, আগেরটা তুমি রিয়েল বলো। মানে রিয়েল বলিনি, মুখের মধ্যে গেল, অনেকক্ষণ ধরে ঘুরলো, তারপর তুমি বুঝতে পারলে যে না। তুমি যাও, তার আগে তো আমি দুবার তিনবার খেলাম। হ্যাঁ, তার আগে তো আমি খেলাম, আগে খেয়েছি। আচ্ছা আচ্ছা। মানে সবসময় আমার খুদ বার করবে যত দোষ। নন্দ ঘোষ আর আরেকটা কি আছে, সন্দীপ ঘোষ আর সৌরভ ঘোষ। কাদের সঙ্গে কার তুলনা করে দিল? সন্দীপ ঘোষ না, হ্যাঁ সন্দীপ রায় নাকি? সন্দীপ ঘোষ ঘোষ নিয়েই তো হচ্ছে, কবিতা ঘোষ যত দোষ করেছে।
তো আজকে দুপুরের লাঞ্চটা সত্যি কথা বলতে আমার খুব ভালোই লেগেছে, কারণ কদিন ধরে মাছ মাংস আমার যেন একটা বিচ্ছিরি লাগছিল, আজকের বেশ ভালো লাগলো খেতে, ভালোই খেলাম। আর আরেকজনকে দেখবে এসেই এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দুপুরের লাঞ্চও কমপ্লিট, এবার তো একটু ঘুমটা, এখান থেকে জানলাটা দেখতে ভালো লাগছে, বুঝলে কি সুন্দর সবুজ মতো। এবার একটু ঘুমাবো, আবার সন্ধ্যেবেলা উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ও মানে এতক্ষণ ধরে শুয়ে ঘুমাবে বলে আমার মনে হয় না, ফোনই ঘাটবে, কিন্তু আবার সন্ধ্যেবেলা দেখা করবে, কেন একটুখানি বসে বসে গল্প করো না সবার সাথে। সবার সাথে গল্প করবো, সব যেন চোখ জুড়ে আসছে এমন করে ইয়ে হয়েছে। তোমার খুব ঘুম পেয়েছে? ঘুম পাচ্ছে রাত্রিরে আমি হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গেছে, মাঝরাত না তখন প্রায় ভোর হতে যায়, তখন দেখি ফোন ঘাটছে। আমি বলি কি হলো, অন্য সময় তো ঘুমায়, আজকে ফোন ঘাটছে, কি আজকে ঘুম পাচ্ছিল না? 5:30টার সময় ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসছিল না। লাস্টে ওই সেই গল্প চালিয়ে ঘুমিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের মানে শোয়ার জায়গা, আর এই যে এটা এর শোয়ার জায়গা। এই তাকায় দেখেছো একদম। তো চলো এখনকার মতো একটু রেস্ট নিয়ে, আমার আবার ওষুধ ফষুধ খেতে হবে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। কোথায় গেছিলে সত্যি কথা বলো? কোথায় যাবো? এটা কি, কোত্থেকে আঁচড় ফাঁচড় দিয়ে আসছো তুমি? হ্যাঁ কি এমনি গেছিলাম? কোথায় গেছিলে? ভিডিও করছো কেন? রাখো না, দেখি না দেখো কোথা থেকে আঁচড় ফাঁচড় দিয়ে এসছে। কে আঁচড় দিয়েছে বুকের মধ্যে? ওই মুখ ছিঁড়ে নাও একেবারে। এর গায়েই দেখি, নয় পিঠে নয় বুকে আঁচড়, মানে কোনো শাকচুন্নি পেদনি কি তোমার পিছনে পড়ে আছে বলো? জ্ঞান তো মানুষ পাচ্ছি না, তাই জন্য শাকচুন্নি পেদনি আছে। কেন পাচ্ছি না মানে কি? এই পাচ্ছি না মানে কি? মানে আমাদের একা একটু যদি মারামারিও করি বা ভালোবাসি, এ ঠিক চলে আসবে। কি হবে মানে দেখবে। এই নিচে যা সিম্বা, নিচে। ও কিন্তু দেখ কথা খুব শোনে, এমনি যা পারে হোক কথা খুব শোনে। যাও নিচে যাও বাবু, যাও নিচে যাও, নিচে চলো, নিচে 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 যেতে বলেছি, নিচে যাও, নিচে নামো। হ্যাঁ শুয়ে পড়ো ওখানে। তো গাইস ঘুম থেকে উঠলাম, এখন বাজে 4টে মতো। তো আমার বেশিক্ষণ দুপুরবেলা ঘুমাই না, মোটামুটি 1-1.5 ঘন্টা মতো ঘুমাই। আর ওয়েদারটা জাস্ট দেখো, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো ভাবলাম একটু ছাদে আসি, এসে তোমাদেরকেও দেখাই ওয়েদারটা। আমার তো দারুণ লাগছে, দেখি যদি কিছু টাইম ল্যাপস নিতে পারি তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। খুব ভালো লাগছে আমার এই ওয়েদারটা, আমার খুব ভালো লাগে। এই দুপুরবেলাটা বৃষ্টি হবে, আর বৃষ্টির মধ্যে ঘুম তো তোমরা জানোই, খিচুড়ি খেয়ে আর ঘুম মানে সেই লেভেলের একটা ব্যাপার। তো ভালো লাগছে। এখন একটু হাঁটাহাঁটি করি ছাদের মধ্যে, নাহলে সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করে না আমার। বছর 20 পরে শিশু সপ্তাহ ছাড়তে মনের গভীরে ভুলিনি কিছুই সেই শৈশবের প্রেম, ফিরে আসবে সব স্মৃতি খাতায়। তো যেরকমটা তোমরা দেখেই ছিলে, আমার তো ঘুম ভেঙে গেছে, এক্ষুনি আরেকজনেরও ঘুম ভাঙলো। এই যে ঘুমটা ভাঙলো কারণ মাসি ফোন করে, মানে আমার বোন, মাসি বোন দুজনেই শপিং করতে গেছে, ফোন করে জামা দেখাচ্ছে কোনটা পছন্দ ওরটা আমি পছন্দ করে দিলাম, আবার বসে আছি আমারটা দেখাবো। ঘুমটা এখন পুরোপুরি ভেঙেছে। ভেঙেছে, আবার রান্না পুজোর নিমন্ত্রণ করলো। থেকে প্রায় 3-4টে ফোন আসলো ওর জন্য, শুধু হ্যাঁ আবার আমার মায়ের মামার বাড়ি থেকে রান্না পুজোর জন্য নিমন্ত্রণ করলো, সেই জন্যও উঠেছি, মানে চারিদিক থেকে সন্ধ্যাবেলা বেশ সুখবর আসছে। তো আমাদের একটু ব্রেড পকোড়া খাওয়াও হয়ে গেছে। রোজ সন্ধে হবে, সন্ধে না পুরোপুরি 5টা বাজবে, চপের দোকানটা বসবে, দেবুদার চপের দোকান, গন্ধটা আসবে, ওর নাকে চপ ভাজছে, ও রোজ স্যান্ডউইচ খাবে, চপ খাবে, পেঁয়াজি খাবে আর ফুলুরি খাবে রোজ। তাহলে ওর গ্যাস যদি না হয় কোনো এক সময়, তাহলে আমি আমার কানটা কেটে দেবো, ঠিক আছে? তুমি বেশি নিন্দা করছো, চলো এখন বাইরে চলো, মা কি করছে দেখা যাক। সত্যি চপটা খেতে, চলো বাইরে গিয়ে দেখি মা কি করছে। মা কি করছে? নারায়ণ বসে শুয়ে আছে, গিয়ে দেখো। ফুচকা নিয়ে চলে এসছে, আর নিজের জন্য ওটা কি এনেছো? ভেজ রোল, পিওর ভেজিস।
পিওর ভেজিস। আজকে কি বার? তুই ছুঁয়ে ছানে এনেছিস? মা আজকে কি বার? শনিবার তো, তুই এইসব এনেছিস? নিজে কিন্তু ভক্তির জন্য খায় না, বাবার জন্য খায়। ভক্তির জন্য না খেলে সারা সকাল ধরে ওই পরিষ্কার করতাম না। বাবা খায় তাই। হ্যাঁ, কিসের মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা হচ্ছে, দেখেছো? ভালো খেতে। করে আমি খাই, আমি ই করি, বাপ তো বাইরে থেকে খেয়ে আসে উল্টো পাল্টা। ফুচকাগুলো কি আলু ভরে দিয়েছে না আলু ভরবে? বলতে হবে, তুমি ভরবে। আলু ভরে দেয় না, বললে বলবে নরম হয়ে যায়। চলো সন্ধ্যের টিফিনটা সারা যাক, আমি একটা শুকনো ফুচকা খাই। কেমন? আমাদের এখানে কটা দেয় 10 টাকার? 5টা। তোমাদের ওখানে কটা করে দেয় একবার জানিও। তোমাদের ওখানে মানে আমাকে বললে না, ভিউয়ার্সদের বললাম যে তোমাদের ওখানে 10 টাকায় কটা ফুচকা দেয় সেটা কিন্তু একবার জানিও। খাচ্ছে দেখো ফুচকা, এই মিস করে দিলাম রে ফুচকা খাওয়াটা। আর এইখানে মা একটুখানি ডেকোরেশন করে দিয়েছে। মায়ের চুলগুলো দেখো, তুমি কোনোদিন দেখবে না ঠিকঠাক থাকে, দেখো আজকে তাও আছে। বড় ফুচকাটা আমি খেতে পারি না। দেখো এ ওষুধ খাচ্ছে, তার মধ্যে আবার খাচ্ছে টক জল। ফুচকা খেলে কি হবে? টক জল খেলে হবে তেঁতুল। বেশি খাচ্ছে না। কেমন? ফুচকাটা অনেকটা বড়। টেস্টটা ভালো বল। এই যে এই হেডফোনটা, এয়ারবাডসটা কিনেছে ও কদিন হয়েছে? অনেক মাস হয়ে গেছে বলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক মাস হয়ে গেছে, আমি ধরলাম 1 বছরই হয়ে গেছে। ও এই 1 বছর ধরে রোজ হচ্ছে খোলে আর দেখে দাম বাড়ছে না কমছে। বাড়লে মানে ও নিজে নিজে ফিল করে, বাহ আমি কিনে নিয়েছিলাম অফারে, খুব ভালো করেছি। রোজ আমাকে বলবে, কেন করো? এমনি আরো তো অনেক কিছুই কিনেছি, এগুলো কি বলি? ওটাই কেন বলো? কারণ ওটা আমি অনেক মানে ভ্যালু ফর মানি, তাই জন্য বলি। হ্যাঁ, ভ্যালু ফর মানি মানে কি বলবো, রোজই প্রাইজ, মানে যে আসবে বাড়িতে তাকেও খুলে খুলে দেখাবে, দেখো এখন দামটা দেখো, আর তখন কিনেছিলাম তখন আমি এই দামে কিনেছিলাম। তো গাইস, কালকে রাত্রেবেলার ভিডিও করা হয়ে ওঠেনি, তো আজকে সকালবেলা থেকে আমি ভিডিও চালু করলাম। তো এখন মা করে দিচ্ছে জ্যাম আর পাউরুটি খাচ্ছি। তো যেটা তোমাদেরকে বলা ছিল, তো আজকে হচ্ছে 15 তারিখ। তো আজকে তোমরা স্ক্রিনশট যে যা পারো পাঠিয়ে দাও। আর অনেকে জিজ্ঞাসা করছিলে যে দাদা কিসের স্ক্রিনশট পাঠাতে হবে, আগের ভিডিওতে তোমরা জিজ্ঞাসা করছিলে, তার আগের ভিডিওটা দেখোনি তাই জন্য বলছো। তোমরা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব দুটো চ্যানেল সব কিছু যেগুলো ফলো করে রেখেছো সেগুলোর একটা স্ক্রিনশট তোমরা অবশ্যই আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে পাঠাতে পারো। সেগুলো স্ক্রিনশট নিয়ে আমরা কালকে একটা লাইভে আসবো, 16 তারিখে একটা লাইভে আসবো। লাইভে এসে ডিসাইড করব যে লাইভই হবে, লাইভ সিলেক্ট হবে যে কারা উইনার হবে, তার মধ্যে থেকে 4 জনকে আমরা সিলেক্ট করব। তো তার ঝপাঝপ তোমরা পাঠিয়ে দাও, আজকেই লাস্ট ডেট। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর কালকে তো আমরা লাইভে দেখাই হচ্ছে। তো চলো টাটা।